নবী আমাদের মতো। একজন ব্যক্তি বলছে, মৌলভী সাহেব নবীকে আপনারা নূর বলেন, কিন্তু নবী তো আমাদের মতন দেখতে ছিল। যেরকম নাউজুবিল্লাহ। এই বোকা, তুই পালি কোথা থেকে? নবী আমাদের মতো ছিল। ও তখন কোরআন শরীফের আয়াত বাইর করে বলছে যে কুল ইন্নামা আনা বাসারুম মিসলুকুম। আল্লাহ তো নিজেই বলেছে, হে নবী আপনি ওনাদেরকে বলেন তোমাদের মতোই একজন মানুষ। আমিও বলবো আল্লাহ কোরআনের মধ্যে বলেছে, কেন বলেছে সেটা জানতে হবে। আমার নবীকে যখন মক্কা লোকেরা নবীকে জিন বলতে লাগলো, নবীকে পাগল বলতে লাগলো, এই বাবাজি মক্কার লোকেরা নবীর কাছে আপনার বেঈমান কাফেররা ভিড়তে ভয় করলো। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা তখনই আয়াতে কারিমা নাজিল করে দিল, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম। ও নবী গো, তাদেরকে জানিয়ে দিন তোমরা কেউ ভয় করো না, তোমাদের মতো একজন আমি। তখনই আয়াতে কারিমাটা নাজিল হয়েছিল। আর এই আয়াতে কারিমাটা নিয়ে এখন কিছু কিছু দল বাড়িয়েছে, এরা বলছে নবী আমাদের মতো। আচ্ছা বাবাজি, নবী আমাদের মতো না আলাদা? এটা জোরে বলেন না। নবী আলাদা। আচ্ছা বলুন, আপনাদের মায়েদের গর্ভে থেকে যখন দুনিয়াতে জন্ম নিয়েছেন, আপনি কি প্যাপুকেরা কান্না করেছেন না সেজদা করেছিলেন? জি, কান্না করেছিলেন। আমার নবী যখন হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভে থেকে যখন দুনিয়াতে আগমন করলেন, বাবাজি আসার পরে সেজদাতে পড়ে গেছে। সেজদাতে পড়ে যাওয়ার পরে সুবহানা রাব্বিয়াল আলা না পড়ে বলতেছে ইয়া রাব্বি হাবলি উম্মতি, আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে? তাইলে বলুন না, যেই নবী মায়ের গর্ভে থেকে আসার পরে সেজদাতে পড়ে যাওয়ার পরে উম্মতের খোঁজ নিতে পারে, আর তুমি তোমার মায়ের গর্ভে থেকে যেদিন তুমি জন্ম নিয়েছে প্যাপু করে কান্না করেছো, তাইলে আমাদের নবীর মতো তুমি হলে কেমনে? আমার নবী পাক না পাক না? আমার নবীর পেশাব মুবারক পাক। জোরে বলেন। আমার নবী মুস্তাফার শরীর মুবারক পাক। আমার নবী মুস্তাফার শরীর মুবারক থেকে যে ঘাম পাসিনাটা বাড়াতো, বাবাজি মুসলমান এ সোনা মানিকেরা, মুস্কে আম্বারের থেকেও খুশবুদার। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে বলছেন নবী আমাদের মতো। তোমার গায়ে ঘাম বাড়ালে বকড়া বকড়া গন্ধ করে, আর তুমি বলছো নবী আমাদের মতো। তোমার দাঁত হলো তেঁতুলের বীজের মতো, তুমি বলছো নবী আমাদের মতো। কি গো, একটা কথা বলি, নবী আল্লাহ বলেছে নবী, হে নবী আপনি বলে দেন যে তোমাদের মতোই আমি। একটা কথা বলি, কিতে বোঝায় আপনাদেরকে বাবা যে সোনা মানিক। আচ্ছা এই কালারটা দেখতে কার মতো লাগছে বাবা? এটা আচ্ছা, আমি যদি বলি যে ভাই এখানে আমি সোনা লাগিয়েছি, বিশ্বাস করবেন? হ্যাঁ বিশ্বাস করবেন? এটা গোটাই সোনার মতো দেখতে, এটা বুঝবেন? এটা সোনার মতো দেখতে, কিন্তু বাবা সোনা না। আল্লাহ বলতেছি, বলো গো আমার বান্দা বান্দিরা, নবী তোমাদের মতো, কিন্তু তোমাদের মতো না। সোনার মতো দেখতে, অরিজিনাল সোনা না। বুঝবেন? বুঝতে পেরেছেন কিছু? হ্যাঁ, আল্লাহ বলছে কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম। ওগো নবী আপনি তাদেরকে বলে দিন তোমাদের মতোই আমি একজন, কিন্তু বাবা তোমাদের মতো সোনার মতো দেখতে, কিন্তু সোনা না। আল্লাহ বলছে তোমাদের মতো, কিন্তু তোমাদের মতন না। যারা বলেন না এই সোনা মানিক, ও বাবাজি মুসলমান ভাইরা, এই সোনা মানিকেরা, চল বাবাজি এগিয়ে যাই রে বাবা। আমার নবী মুস্তাফার কোনো ছায়া নাই, আমাদের ছায়া আছে। এই ছায়া আছে না নাই? এই দেন ছায়া, এই দেন ছায়া আছে না নাই? কিন্তু নবীজির ছায়া নাই। বাবাজি নবী মুস্তাফার শরীর
মশাতে কামড়ায় না, আর আমাদেরকে পেলে বাবা ছাড়ে না। তাহলে তুমি আমাদের মতো হলে কেমনে, নবীর মতো হলে কেমনে? নবীর শরীর মুবারক মশাতে কামড়াতো না, আর আমাদেরকে পেলে বাবা ছাড়ে নাও। সারা রাত যদি পাই আপনাকে বাবা খালি গায়ে, সারা রাত আপনার গায়ে রক্ত খাবে, কিন্তু আমার নবী মুস্তাফার শরীর মুবারকে বসেও না, কামড়ায় না। এরা কি বুঝবে? এরা তো নবীকে মহব্বত করেনি আর হাদিস কোরআনও পড়েনি। বুঝেছেন না? একজন ব্যক্তি বুঝে কি জানে, একজন ছেলে বিয়ে করেছে, তো বৌমাটার হাত শুধু ছোট। শাশুড়ি বলেছে, শাশুড়ি বলেছে, বৌমা এক কলসি পানি নিয়ে এসো। পানি আনতে গেছে, পানি আনতে কল টিপতে টিপতে বাবা কানের দুল, নতুন বৌমার কানের দুল কলসিতে পড়ে গেছে। বৌমা হাত ভরেছে, কলসির তলাও নাই, দুলও নাই। কলসিটা বাড়িতে নিয়ে শাশুড়ি মা বলছে, বৌমা তোমার কানের দুল গেল কোথায়? বলে আম্মা কলসির ভিতরে পড়েছে। বলে পাওনি? বলে কলসির তলাও নাই, দুলও নাই। শাশুড়ি মা হাত ভরেছে, কলসির তলাও আছে, দুলও আছে। তাইলে বুঝলেন কি? বৌমার হাত ছোট, হাত তলে পৌঁছায়নি। যারা বলে নবীজির আগমন দিবস করা চলবে না, যারা বলে ক্যাম্প করা চলবে না, যারা বলে দুরুদ পড়া চলবে না, যারা বলে ফাতিহা করা যাবে না, যারা বলে মিলাদ করা যাবে না, এই বাবাজি মুসলমান ভাইয়েরা আসনি, তাদের জানা নাই, ওই জায়গা পর্যন্ত তাদের হাত পৌঁছায় নাই। ঠিক না? সে জায়গাতে হাত পৌঁছায় নাই, তারই জন্য বলে মিলাদ নাই, ফাতিহা নাই, ক্যাম্প নাই। পড়লে তো পাবে না, এমনি পাবে। হ্যাঁ, যদি নবীর ভুল ধরার লেগে পড়ে তো নবীর ভুলই ধরে বারাগা নাকি? বলছেন এই বলছে এখানে একজন বক্তা বেরিয়েছে, নাম না করলে হবে না, তার নাম হচ্ছে মুমতাজুল। এ বলছে নবীজির আগমন দিবস করা চলবে না, হারাম। বলছে মদিনাতে করে না। আরে বোকা, আজকে মদিনাতে বেরাদার নবীজির আগমন দিবস পালন হয়েছে। প্রমাণ নিতে চান? প্রমাণ নিতে চান? একবার দুরূদ পড়ে প্রমাণ দেব। দুরূদ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলছে এই মুনতাজ বলছে আমি মদিনাতে গেছিলাম 12 রবিউল আউয়াল, তো মদিনাতে কেউ জুলুস পালন করে না। এই বোকা, তুমি যদি 12 তারিখ বাদ দিয়ে যদি তুমি 14 তারিখে যাও তো বাবা কি গো পাবে? এই দেখেন আজকে টাটকা জাশ্নে ঈদে মিলাদুন নবী মদিনাতে পালন হচ্ছে। দেখেন দেখেন বেরাদার ইসলাম, মদিনার সামনে সালাতু সালাম হচ্ছে, নবীজির আগমন দিবস পালন করা হচ্ছে। এদের মদিনা শরীফ দেখেন, ভালো করে দেখেন, দেখতে পাচ্ছেন মদিনা শরীফ? হ্যাঁ, এরা তো ঝুটা মৌলবি, এরা দুরুদ ক্যামের বিরুদ্ধের মৌলবি। এরা হচ্ছে বাবাজি নবীর যেন জুলুস যেন না হয় তারা বন্ধ করতে চাইছে, মানে আপনাদেরকে জাহান্নামের পথে নিয়ে যেতে চাইছে। মদিনাতে পালন হচ্ছে, আর এই বোকা মুমতাজুল বলছে কি জাশ্নে ঈদে মিলাদুন নবী করা যাবে না। তারপরে বলছে উটের পেশাব পান করা যায় যাচ্ছে। এদের মাথার তার সব কেটে গেছে। দেখেন মদিনা শরীফের সামনে, মদিনা শরীফের সামনে সালাতু সালাম হচ্ছে, আর এই বোকা বলছে যে মদিনাতে আপনার ক্যাম্প করে না, বলছে মদিনাতে নবীজির আগমন দিবসও পালন করে না। হ্যাঁ, ও যদি 12 তারিখ বাদ দেয়, যদি 14-15 তারিখে পাবে পাবে গো, তাহলে ওকে জুতের বাড়ি পিটার দরকার আছে না নাই? জি, মানুষকে শুধু উল্টা পাল্টা ফতোয়া দিয়ে জাশ্নে ঈদে মিলাদুন নবীকে বন্ধ করতে চাইছে। আরে তোমরা করো না, ঠিক আছে, তোমরা কেন হারাম বেদাত বলবে? সুন্নিরা করবে, করছে, কাল কিয়ামত পর্যন্ত নবীজির আগমন দিবস পালন করে যাবে। দেখি বলছেন বাবাজি আসুন আমরা সকলে যে নবীকে মোহাব্বত করতে পারি। এদের কথা বাবাজি বিশ্বাস করা যাবে না, এদের কথা মানা চলবে না বাবাজি। এদের ওয়াজ শুনবে যে মরার পরে জাহান্নামে যাবে সে। বাংলাদেশের একজন বক্তা বেরিয়েছে, তার নাম হচ্ছে ইবলিস শয়তান। আমরা নাম রেখেছি, সুন্নি মুলবিরা নাম রেখেছি ইবলিস শয়তান। তে বলছে যে মহিলাদের মেন্সের অবস্থাতে কোরআন শরীফ ধরে পড়তে পাবে। ওকে জুতের বাড়ি পিটার দরকার আছে না নাই?
জি তারপরে বলছে কি জানেন, মশলার বই হচ্ছে এই কিছুদিন রমজান মাসের পরে ফতোয়া দিয়েছিল, হ্যাঁ বলছে আজানের 3 মিনিট আগে যদি কেউ ইফতার করে তো 100 নেকি, আর আজানের সময়তে যদি কেউ ইফতার করে তাকে 5 নেকি দিবে। ওকে জুতের বাড়ি পিটার দরকার আছে না? আজানের 3 মিনিট আগে যদি ইফতার করে তোমার রোজা হবে, বা সারা তোমার শোকা থাকাই হলো। জি আমরা আজান হওয়ার সময়তে ইফতার করি না? আর এই বোকা বলছে 3 মিনিট আগে তোমরা ইফতার করে 100 নেকি পাবা। তাহলে এই বক্তার ওয়াজ শুনবে যে মরার পরে জাহান্নামে যাবে সে। জি এদের ওয়াজ শুনবেন না। ওয়াজ যদি শুনতে হয় টাটকা সুন্নি মাওলানাদের ওয়াজ শুনুন, ঈমান তাজা হবে, মরার পরে জান্নাতি হবে। একবার দুরূদ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ সাল্লাল্লাহু মুহাম্মাদ হরদম পাক নামে মোহাম্মদ কবি বলতেছে পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, বুঝার হবে না? পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দুই কদমে চুমা খাবো, দুই কদমে চুমা খাবো, চরম ধুলি মাগবো গায়, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। আমার সাথে সাথে একটু বলেন না, আমার আল্লাহ খুশি হবে, ফারিস্তারা খুশি হবে, বলুন পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দুই কদমে চুমা খাবো, দুই কদমে চুমা খাবো, চরম ধুলি মাগবো গায়, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দয়াল নবী কত দূরে লোহিত সাগরের তীরে, জোরে বলেন দয়াল নবী কত দূরে লোহিত সাগরের তীরে, মদিনার ওই সোনার ঘরে আছেন তিনি সর্বদাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। আমার আল্লাহর ফারিস্তা খুশি হবে, বলেন পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। আমরা নবীকে যদি স্বপ্নে দিদার করতাম, বাবা মরা আপনার কিনা নবীকে স্বপ্নে দিদার করলে পরে ওই ব্যক্তির জন্য জান্নাত ওয়াজিব। জোরে বলেন না বাবা যে চলুন। তো আমার নবীজি বলছে মা, মা গো আমি যখন তোমার গর্ভে থেকে জন্মগ্রহণ করলাম, মা আমার শরীরে কি কিছু পাচ্ছিলা? হযরতে মা আমিনা বলতেছে, বলে বেটা তোমার শরীর মুবারক থেকে মুস্কে আম্বারের থেকেও খুশবুদার। জোরে বলেন। একজন গরিব মহিলার বেটা বিয়ে করতে যাবে, শুনেন নবীর একজন গরিব মহিলার বেটা বিবাহ করতে যাবে। কি হলো গো? ডিস্টার্ব করবেন না, এর চুপচাপ বসেন ভাই, ডিস্টার্ব করবেন না। জমার ভিতরে আছে, কাউরি দরকার হলে চুপচাপ উঠে চলে যাবে। তো বাবাজি মুসলমান সোনা মানিক, তো কি একজন গরিব মহিলার বেটা বিয়ে করতে যাবে। বেটাটা বলছে, বলে মা আতর আছে নাকি? মা বলছে বেটারে আমি তো গরিব, আতর কোথায় পাবো? বেটা বলছে মা আতর মাখা হলো আমার নবীজির সুন্নাত। ও মা জাননি আতর যদি না পাই বিবাহ করতে যাব না। জোরে বলুন সুবহানাল্লাহ। এই গরিব মহিলাটা আমার নবীজির কাছে
বাবা ছুটে ছুটে এসেছে, আসার পরে বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, আজকে আমার বেটা বিবাহ করতে যাবে গো নবী, আমার বেটা আতর নাইলে বিয়ে করতে যাবে না। ও গো নবীজি আমি তো গরিব, আতর কোথায় পাবো, টাকা নাই আতর কিনো। আমার নবী মুস্তাফা তিনি বলছে মা চিন্তা করো না, আমার কাছে যখন এসেছো ফয়সালা হয়ে যাবে। আমার নবী মুস্তাফার শরীর মুবারকের ঘাম পাসিনা বাবা চেচে চেচে চুষে চুষে বাবাজি একটা বোতলের ভিতরে নবী আমার ঢোকাইয়া দিলেন। ঢোকাইয়া দেওয়ার পরে বলতেছে বলে মা আপনি এটা নিয়ে যান, নিয়ে যাওয়ার পরে আপনার ছেলের শরীরে মাখাইয়া দিন, বিবাহ করতে বলুন। বাবাজি ওই মহিলাটা নবীজির ঘাম পাসিনা নিয়ে আসার পরে ছেলেটা শরীরে মেখেছে। বাবা ছেলেটা বিয়ে করেছে, 1 বছর পর একটা সন্তান হয়েছে, ওই সন্তানের শরীর থেকে আমার নবীজির খুশবু পাওয়া যায়। তাইলে বলুন আমার নবীজি যখন ঘামতেন পাসিনা মুশকে আম্বারের থেকেও খুশবুদার, একটু জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে নবী আমাদের মতন না। চলুন বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিক রান জীবনটা নিয়ে যায়। বলে মা এটা হচ্ছে মদিনা যাওয়ার রাস্তা। বলে বেটা তাই? বলে হ্যাঁ চলো। মদিনার দিকে বাবা যখন চলতে লেগেছে রে বাবা, চলতে 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 মাকামে আবু আবা জায়গা বলে দাঁড়িয়ে গেছে নবী আমার দাঁড়িয়ে গেছে। হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে বলে বেটা এই জায়গাতে উঠখানে কেন দাঁড়িয়ে দিলে? বলছে মা গো আপনি একটু নিচে দাঁড়িয়ে যান। বেরাদার হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি উঠে